ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর পরিচালকদের নিয়ে টেজাবের আয়োজনে হয়ে গেল ঈদ সিনেমার 7 দিন অর্জন চ্যালেঞ্জ ও প্রত্যাশা শিরোনামের সেমিনার। উঠে এলো দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান বাস্তবতা, আগামী দিনের নানা দিক। ঈদ মানেই দেশের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় বাণিজ্যিক মৌসুম। এই সময়ে দর্শকের আগ্রহ, ব্যবসার হিসাব আর চলচ্চিত্রের সম্ভাবনা নিয়ে শুরু হয় নানা আলোচনা। সেই আলোচনাকে আরও এগিয়ে নিতে আয়োজন করা হয় ঈদ সিনেমার 7 দিন অর্জন চ্যালেঞ্জ ও প্রত্যাশা শিরোনামের সেমিনার। আলোচনায় অংশ নেন ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্রগুলোর নির্মাতারা। সেমিনারে উপস্থিত ছিলেন রোহিত সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন, রকস্টার সিনেমা রাজমান রসু, বনলতা সেনের পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। আমি গণমাধ্যমের সূত্র ধরেই বা সোশ্যাল মিডিয়া সূত্র ধরেই বলি, এবার খুব দেখেছি যে সুমন যেহেতু আমার বন্ধু, আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু, ওর রোহিত বা আমার বনলতা সেন নিয়ে একটা কথা ওনারা অনেক সাহস করেছেন, বা প্রায় একই প্রশ্ন শুনছি যে আপনারা এত সাহস পেলেন কোথায়। তো আমি তখন বিনীতভাবে একটা কথাই বলি যে কোনো একটা পয়েন্টে গিয়ে কাউকে না কাউকে তো সাহস করতে হবে, তাহলে এটার একটা পরম্পরা তৈরি হবে। কেউ একজন বলবে যে আর্ট বলে কিছু নাই, আমার কাছে যেমন মনে হয় আর্ট বলে কিছু আছে, আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হয় দর্শক যেহেতু এটাকে আইডেন্টিফাই করতে পারে যে এটা আর্ট হাউস ফিল্ম আর এটা কমার্শিয়াল ফিল্ম, আমি বলবো হ্যাঁ, এটা যেহেতু স্পষ্ট, এটাকে আমি ইগনোর করবো কেন? এটা অলরেডি এস্টাবলিশ যে এটা আর্ট হাউস ফিল্ম, এটা কমার্শিয়াল সিনেমা, এবং সারা পৃথিবীতে এটা আছে। ছিলেন মাসুদ রানার পরিচালক সৈকত নাসির, পিনিকের পরিচালক জাহিদ জুয়েল এবং মালিক সিনেমার পরিচালক সাইফ চন্দন। আমি দেখলাম না সমিতিগুলোর জায়গা থেকে 8 জন 10 জন 15 জন মিলে এসে কোনো একটা রকস্টার দেখুক, কোনো একটা মানে রোহিত দেখুক, কোনো একটা দেখুক, বনলতা সেন দেখুক, আমি দেখি নাই। আমি চেষ্টা করেছি আমার সিনেমাটা যারা দেখেছেন যে আমার লিমিটেশন বাজেট, খুবই লিমিট বাজেটের ভিতরে যতটুকু করার আমি বেস্ট করার চেষ্টা করেছি আমার দিক থেকে। ব্যবসার বিষয়টা আসলে ডিরেক্টররা কিভাবে দেখতেছে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে শিল্পটা আসলে ডিরেক্টরের অন্তরের জায়গা থেকে আসলে তৈরি হয়, পরবর্তীতে শিল্পতে রূপান্তর হয়। নির্মাতারা বলছেন সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্রের প্রতি বেড়েছে দর্শকের আগ্রহ। নতুন গল্প, ভিন্নধর্মী নির্মাণ চলচ্চিত্র শিল্পে সঞ্চার করছে নতুন আশার। তবে আশার পাশাপাশি রয়েছে কিছু পুরনো চ্যালেঞ্জও। পর্যাপ্ত প্রেক্ষাগৃহের অভাব, অসম বিপণন ব্যবস্থা, পাইরেসির ঝুঁকি এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিষয়গুলো উঠে আসে আলোচনায়। আমাদের একটা 35 নাই, একটা র্যাপটন নাই, একটা মানে এগুলো নাই আর কি। তো সেটাও আমাদের হচ্ছে বিভিন্ন প্রাইভেট জায়গাগুলো থেকে সেগুলো নিয়ে কাজ করতে হয়। একেবারেই লাস্ট মোমেন্টে এসে যখন আমাকে প্রোডাকশন হাউস বললেন যে সিনেমাটা রিলিজ দিবে ঈদে, আমি একটু আসলে এটা সম্ভবত ঈদের 20 দিন আগের কথা। তো আমি বললাম যে সিনেমার যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে যে 5 বছর আগে শুটিং হয়েছে, ফার্স্ট ড্রাফট এডিটটাও নাই ঠিকভাবে করা, গ্রাফিক্সটা সবই আনকমপ্লিট, আমরা এটা কীভাবে মুভ করবো। শুধু সিনেমা নির্মাণ নয়, নির্মাণ পরবর্তী বিপণন এবং প্রদর্শন ব্যবস্থার আধুনিকায়নের উপর গুরুত্ব দেন বক্তারা। ই টিকিটিং, সেন্ট্রাল সার্ভার, ডিজিটাল ডিস্ট্রিবিউশন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। চলাকালীন একটা চ্যালেঞ্জ, পোস্ট প্রোডাকশনের একটা চ্যালেঞ্জ। ঈদের সিনেমার 7 দিনের হিসাব শুধু বক্স অফিসের অঙ্ক নয়, বরং দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থারও একটি প্রতিচ্ছবি। সেই বাস্তবতা থেকেই সম্ভাবনার নতুন পথ খুঁজতে চান নির্মাতা ও সংশ্লিষ্টরা। আমারে বিয়ে করবে? আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।